মিথ্যা না কইলে কি বড় মাছ ধরা যায়। ওকে, আসসালামু আলাইকুম গাইস, ইতিমধ্যেই আমরা আজকে অবস্থান করেছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলার। ইতিমধ্যে আজকে নাটকের শুটিংয়ের কার্যক্রম চলমান। তো আমার পাশে যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন, তো আজকে নাটকের চরিত্রের অনেকেই রয়েছে এখানে। তো আমরা নাটকের যে যারা চরিত্র রয়েছে তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো ভাই, দর্শক মণ্ডলী, আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরগাঁও জেলার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিমালয় দাদা। তো আমার পাশে দেখতে পাচ্ছেন, তো দাদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। উনিও কিন্তু এই নাটকের একজন চরিত্র বানাতে থাকতেছেন। তো কীরকম লাগতেছে দাদা অনুভূতি, সে বিষয়ে যদি কিছু বলতেন আপনি। ভালোই লাগছে। যখন থেকেই উনি ওই যে ভাই আমাদেরকে সাথে যোগাযোগ করছিল যে হচ্ছে ভাই আপনি তো ভালো অভিনয় করেন, তো আমরা একটা নাটক করতে যাচ্ছি, আপনি যদি আমাদের নাটকে থাকেন তাহলে আমরা খুশি হব। আর এই নাটকের সম্পর্কে অনেক কিছুই বলছে, তখন আমি ভাবলাম যে যাক, যেহেতু ওনারা আমাকে পছন্দ করছে, আর দেখি কাজ করে কেমন লাগে। এখনও কাজ শুরু করিনি, শুরু করতে যাচ্ছি, দেখি কতদূর কি হয়, তবে ভালোই লাগছে আর কি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ঠাকুরগাঁও জেলার। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো, মানে অনুভূতিটা কীরকম মনে হচ্ছে ভাই। অনেকেই তো আমরা এখানে আসি, তো মানে আপনি তো চরিত্রে থাকতেছেন, কীরকম অনুভূতিটা মনে হচ্ছে সেই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে প্রথম আমাদের এই নাটক, মানে আমরাও এরকম নাটকে মানে ফার্স্ট টাইম। সেই দিক দিয়ে বলতে গেলে প্রথম অনুভূতি যা লাগে আর কি, খুব এক্সাইটেড এবং খুব মানে ভালো লাগতেছে। আর এই নাটকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভাই, আজকে যে নাটকটা হচ্ছে, নাটকের নাম সে বিষয়ে যদি কিছু বলতেন আপনি। এই নাটকের নাম হচ্ছে ছলনার সংসার। নাটকটিতে এমন একটি বার্তা দেওয়া হবে যা সামাজিকতার ভিতরে আর কি। ধরেন একটা পরিবারে কী রকম কী ঘটে, প্রতিদিন নিয়ত আমাদের সব কিছু ঘটে, এটা নিয়ে আমাদের এই নাটকটা মূলত তৈরি করা। একটা পরিবারে কিভাবে অসন্তুষ্টি তৈরি হয়, কিভাবে একটা ঝামেলা তৈরি হয়, ঠিক আছে, ঠিক এই গল্প নিয়ে আমাদের এই নাটকটি তৈরি করা। তো এই নাটকে হচ্ছে মোট কতজন মূল চরিত্রে থাকতেছে সেই বিষয়ে যদি কিছু বলতেন। হচ্ছে মূল চরিত্রে 7 জন আর টোটাল হচ্ছে 17 জন, মোট চরিত্র 17 জন। কতদিন লাগতে পারে এই নাটকটি সম্পূর্ণ হওয়া এবং কি কতদিন পর আপলোড হতে পারে সেই বিষয়ে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। এই নাটকটি শুটিং করতে 8 দিনের মতো লাগবে, আর এডিট ডাবিং 15 দিন। ধরেন এই নাটকটি দেখা যাবে 1 মাসের মতো সময় লাগতে পারে। দর্শক মণ্ডলী, এই নাটকের যিনি মূল পরিচালনায় রয়েছেন তিনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের অনেক দিনের সাধনা, আমরা নাটক করব এই মর্মে বেশ কিছুদিন থেকে আমাদের কার্যকলাপ চলছে। আজকে আমরা এই প্রথম আজকে মানে শুটিং শুরু করতে যাচ্ছি। আসলে কেমন হবে আমরা বলতে পারবো না, দর্শক যখন দেখবে তখনই তারা বলতে পারবে কেমন হবে। তখনই যদি দর্শক ভালো বলে, কমেন্টস করে, তাহলে অবশ্যই আমাদের সার্থক যে না, আমরা ঠিকমতো নাটক পেরেছি দিতে উপহার। আচ্ছা, এই নাটকের পর কি পরবর্তীতে আরও কি কিছু নাটক বা অন্য কিছু করার প্ল্যান রয়েছে সেই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনি। অবশ্যই আপনারা যদি ভালো একটা আমাদের কমন দেন, তাহলে অবশ্যই আমাদের পরপর অবশ্যই নাটক মানে মাসে হয়তো 2টা নাটক বা 3টা নাটক অবশ্যই আমরা এই চ্যানেলে ইউটিউবে আমরা দিব, আশা করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কীরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। প্রথমবার আমি নাটকে আসছি, খুব ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগতেছে। এই যে নাটকের চরিত্রে থাকবা, মানে কি পারবা সেরকম কিছু চিন্তা ভাবনা বা কিরকম প্রত্যাশা মনে হচ্ছে? ইনশাল্লাহ পারবো, সাহস আছে। সাহস আছে তো নাকি? জি। দর্শক মণ্ডলী, আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই, তো উনি হচ্ছে একজন এই নাটকের ডাক্তারি চরিত্রে থাকতেছেন। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো মানে অনুভূতিটা কীরকম এবং কীরকম প্রত্যাশা করতেছেন, নাটকে অভিনয় কীরকম করবেন সেই বিষয়ে যদি কিছু বলতেন। না, এর আগে কখনো কাজ করা হয়নি নাটকের মধ্যে, এই প্রথম। ভয় লাগতেছে, তবুও সাহস নিয়ে আগাইছি, দেখি কতটা করতে পারি, দর্শককে কি দিতে পারি। যদি দর্শক আমাদের সাপোর্ট করে, তার মানে আমরা আগাই যাব। এই নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, প্রথম ভাই। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক মণ্ডলী, আজকে আমরা যে নাটকের শুটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই, তো যেখানে নাটকটি হচ্ছে কার্যক্রম, তো এই বাড়ির হচ্ছে মালিক উনি, তো ওনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো আপনাদের এখানে নাটকটা হচ্ছে সেই বিষয়ে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের ছেলেগুলো দীর্ঘদিন থেকে একটা নাটক করার জন্য অনেক অনেক কষ্ট করতেছে এবং অনেক সরঞ্জাম কিনছে। আমাদের পরিচালক সাহেব এই বাসার পিছনে পাশাপাশি যাবতীয় কার্যক্রম করতে অনেক টাকা খরচ করছে।
ইতিমধ্যে আমরা আজকে নাটকটা উদ্বোধন করতে যাচ্ছি। আপনারা আমাদের নাটকটাকে একটু দেখবেন, ভালো করে বুঝবেন। আসলে আসলে নতুন সবাই, এটাকে একটু সবাই মিলে যদি আমরা সাপোর্ট করি বা সমর্থন করি, তাহলে হয়তো বা এনারা একটু এগিয়ে যেতে পারবে, ওনাদের দীর্ঘদিনের কষ্টটা যেন সফল হয়। আমরা সেই উদ্দেশ্যে একটু নাটকটা দেখব এবং ওদেরকে একটু সাবাস জানাবো আর কি, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে নাটকটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি, আপনারা দোয়া রাখবেন আমাদের সবার জন্য। থাকেন, সবাই থাকেন। নাইম, সামনে যাও, সামনে যাও, যাও যাও, চলে যাও, চলে যাও, স্কিপের একদম ইয়াতে যাও। লেখাটা ফোকাস করো ওখানে। চাকরি করি। চালু আছে। রেডি 3 2 1 0 0 অ্যাকশন। আরে গাধা, আমি তো কইছি আকাশ সরকারি চাকরি করে। মিথ্যা না কইলে কি বড় মাছ ধরা যায়। ওকে, সুন্দর হয়েছে শটটা। আসলে ছলনার সংসার এই নাটকটি থেকে আপনারা অনেকেই জানতে পারবেন যে একটা পরিবারে কিভাবে ঝামেলা হয় এবং ঝামেলা সেটা সমাধান হয়। আর এটা একটা সামাজিক নাটক, স্ক্রিপ্টটা আমি দেখেছি, ভালো লেগেছে। এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, সেজন্যই আমি এই নাটকে অ্যাড হয়েছি। আর দেখছি যে এই নাটকটি হচ্ছে একটি বড় বাজেট নিয়েই করা। আর এই নাটকটি আপনারা দেখতে পারবেন বাংলা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে।